আমার প্রিয় বন্ধুরা, তোমরা যারা এসসি, এসটি এবং ওবিসি সার্টিফিকেট হোল্ডার, যাদের ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বার আছে, এখন কিন্তু তোমরা চাইলেই কিন্তু তোমাদের ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট হোল্ডার ছোট্ট একটি অনলাইন আবেদনের মধ্যে দিয়ে ডিজিটাল সার্টিফিকেটে কিন্তু কনভার্ট করে নিতে পারো। যে কোনো চাকরির পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে ম্যানুয়াল সার্টিফিকেট হোল্ডারদের ক্ষেত্রে ওয়েবসাইট থেকে ডিজিটাল নাম্বারটি কিন্তু বার করে বসাতে হতো। এখন তুমি চাইলেই ছোট্ট একটি অনলাইন আবেদনের মধ্য দিয়েই ফটো, কাস্ট সার্টিফিকেটের স্ক্যান সঙ্গে বেসিক কিছু ইনফরমেশান এর মধ্য দিয়ে কিন্তু বিডিও কিংবা এসডি অফিসে না গিয়েই তুমি চাইলে তোমার বাড়িতে বসেই কাস্ট সার্টিফিকেটের আবেদন করে নিয়ে কয়েকদিনের মধ্যেই কিন্তু ওয়েবসাইট থেকে কাস্ট সার্টিফিকেটে বাড়িতে বসেই ডাউনলোড করে নিতে পারো। বন্ধুদের বলবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য। আর বন্ধু, ভিডিওটি যদি তোমার ভালো লাগে, কাজে আসে, বলবো অবশ্যই লাইক, শেয়ার এবং সঙ্গে এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব। বন্ধুরা, প্রথমে গুগলে গিয়ে টাইপ করবেন castecertificate.wv.gov.in। টাইপ করার পর আপনারা যখন এই অপশানে ক্লিক করছেন, এখানে কিন্তু কাস্ট সার্টিফিকেট ব্যাকওয়ার্ড অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অর্থাৎ কাস্ট সার্টিফিকেট অফিসিয়াল ওয়েবসাইটে যখন আসছেন, এখানে দেখুন যে একটা ডিসপ্লেতে একটি লেখা লাল কালিতে যাচ্ছে, আপলোডিং অফ ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট ফর ডিজিটাইজেশন ইজ নাও অ্যাভেলেবেল অন ব্যাকলগ সার্টিফিকেট সেকশন। ব্যাকলগ সার্টিফিকেট সেকশানে কিন্তু আপনার ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট থেকে খুব সহজেই ডিজিটাল সার্টিফিকেটে কনভার্ট কিন্তু করে নিতে পারেন। আপনারা প্রথমে দেখুন, আমি একটি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে ব্যাকওয়ার্ড সার্টিফিকেট সেকশন, এই অপশানে যখন আপনারা ক্লিক করছেন, এখানে দেখুন অ্যাপ্লাই ফর ডিজিটাল সার্টিফিকেট, এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন একটা ম্যানুয়াল ফর্ম এখানে ছোট ওপেন হচ্ছে। এটি কিন্তু আপনার পুরনো যে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটের যে ইনফরমেশনগুলো আছে এখানে কিন্তু সেগুলোই এখানে বসাতে হবে। এখানে প্রথমেই কিন্তু ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বারটি আপনার বসাবেন, যেটি আপনার হাতে লেখা পুরনো কাস্ট সার্টিফিকেট। এরপর কিন্তু আপনার কাস্ট সার্টিফিকেট যে ইস্যুইং ডেট, কোন ডেটে ইস্যু হয়েছে, আপনার সাবকাস্ট, কাস্ট অর্থাৎ আপনি ওবিসি এ, ওবিসি বি কিংবা এসসি, এসটি তার উল্লেখ করবেন। আপনার সাবকাস্ট অর্থাৎ ওবিসি বি বা ওবিসি এ হলে আপনি কোন সম্প্রদায়ের অন্তর্গত, কিংবা এসসি, এসটি এগুলো তার উল্লেখ রাখবেন। রিলিজিয়ান, ধর্ম, আপনি কোন ধর্মাবলম্বী। ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট অনুযায়ী কিন্তু আপনার নামটি লিখতে হবে, বাবার নাম, আপনার ডেট অফ বার্থ, জেন্ডার, আধার নাম্বার ম্যান্ডেটরি, আধার নাম্বারটি কিন্তু বসাতেই হবে, সেই সঙ্গে খাদ্যসাথী নাম্বার, এটা কিন্তু আপনি বসাতেও পারেন, না বসালেও চলবে। আপনার মোবাইল নাম্বার। আবেদনের ক্ষেত্রে কিন্তু এখানে স্টেট বলতে একমাত্র ওয়েস্ট বেঙ্গলের বাইরে কিন্তু অন্য কোনো রাজ্য থেকে এখানে অ্যাপ্লাই করা যাবে না, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলেরই এই তার ডিস্ট্রিক্ট, কোন জেলার অন্তর্গত, সাবডিভিশন কী রয়েছে, পোস্ট অফিস কী রয়েছে, যদি আপনি মিউনিসিপ্যালিটি এরিয়া হন তাহলে মিউনিসিপ্যালিটি কোন মিউনিসিপ্যালিটির অন্তর্গত, কিংবা ব্লক কোন ব্লকের। এরপর কিন্তু জিপি অর্থাৎ পঞ্চায়েত কিংবা ওয়ার্ড, আপনি কোন পঞ্চায়েত বা কোন ওয়ার্ডের বাসিন্দা। এরপর কিন্তু আপনার ভিলেজ কিংবা ওয়ার্ড নাম্বার কিংবা পাড়া, যেটা উল্লেখ আপনি কাস্ট সার্টিফিকেট অনুযায়ী পুরনো রয়েছে সেটা এখানে বসাবেন। পিনকোড, মোটামুটি এই সমস্ত বেসিক ইনফরমেশনগুলো বসানোর পর আপনাকে কিন্তু যে পুরনো যে কাস্ট সার্টিফিকেট, এটি কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাবে 100 কেবির মধ্যে এবং জেপিজি মুডে। আপনাকে কিন্তু সেইভাবে স্ক্যান করবেন এবং সেই সঙ্গে আপনার ফটোটি কিন্তু পরিষ্কার স্বচ্ছ ফটো, আপডেটেড ফটো দেবেন এবং এটা জেপিজি মোডে 50 কেবির মধ্যে। এই দুটো কিন্তু আপনাকে স্ক্যান করে ডকুমেন্টস আপনাকে কিন্তু আপলোড করে এখানে নিচে যে ক্যাপচাটি আছে, ক্যাপচাটি বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। করার পরে কিন্তু আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। এরপর কিন্তু আপনাকে কোনো বিডিও অফিস, এসডি অফিস বা কোথাও যেতেই হবে না। আপনি যখন সাবমিট করছেন এখানে কিন্তু ইওর অ্যাপ্লিকেশান সাকসেসফুলি সাবমিটেড বলে একটি লেখা ডিসপ্লেতে চলে আসবে এবং একটি আপনার অ্যাপ্লিকেশান নাম্বার জেনারেট হবে। আপনি কিন্তু তার ঠিক নিচেই দেখুন ক্লিক হেয়ার ভিউ অ্যাকনলেজমেন্ট ডাউনলোড, এখানে কিন্তু যে আপনি ফর্মটি সাবমিট করার পর আপনার একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার, আপনি পুরনো যখন কাস্ট সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লাই করেছেন, এখন যারা করছে এখন প্রত্যেকের কিন্তু একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার ডাউনলোড হয়। আপনি ওই অ্যাকনলেজমেন্ট যে পেজটি, ওটা কিন্তু আপনি প্রিন্ট আউট করে নেবেন। এটি পরবর্তী সময়ে আপনার কাস্ট সার্টিফিকেট হয়ে গেছে কিনা এটা দিয়ে কিন্তু আপনি চেক করবেন। এরপর যেটা করতে হবে, আপনাকে সাবমিট করার পর ব্যাকলগ সেকশানেই আপনাকে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ফর ডিজিটাল সার্টিফিকেট, বেশ কিছুদিন পর আপনি কিন্তু যেই ডিজিটাল ব্যাকলগ সেকশানে
ডিজিটাল সার্টিফিকেট হয়েছে কিনা এই অপশানে আপনারা যখন ক্লিক করছেন, আপনার যে পুরনো এই যে ফর্ম ফিল আপ করার পর যে অ্যাপ্লিকেশান নাম্বারটি বার হয়েছে, আপনি এইখানে নাম্বারটি বসাবেন। দেখবেন আপনার কোন ডেটে অ্যাপ্লিকেশান করেছেন সমস্ত তথ্যগুলো চলে আসবে, আর ডিজিটাল সার্টিফিকেট নাম্বার এখানে চলে আসবে। কিংবা যদি আপনার এখনও না হয়ে থাকে তাহলে প্রসেসিং এমন দেখাবে। হয়ে যাওয়ার পর কিন্তু যখন আপনার সার্টিফিকেট নাম্বার শো করছে, ডাউনলোড কাস্ট সার্টিফিকেট এই অপশানে কিন্তু আপনি আপনার কাস্ট সার্টিফিকেট নাম্বার এবং নামটি বসে ডাউনলোডে ক্লিক করলে খুব সহজেই কিন্তু আপনি আপনার ডিজিটাল কাস্ট সার্টিফিকেটটি কিন্তু অনলাইন থেকেই বার করে নিতে পারবেন। প্রিয় বন্ধুদের বলবো, ভিডিওটি যদি আপনি বুঝতে পারেন, ভালো লাগে, কাজে আসে, এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব। আর ফর্ম ফিল আপের ক্ষেত্রে বা কোনো কোয়ারিজ যদি তোমাদের থেকে থাকে, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। এই সঙ্গে এমন অনেক কাজের প্রয়োজনীয় খবর খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব। ধন্যবাদ।